স্বামী সন্তান নিয়ে উমা থাকেন কৈলাসে। কিন্তু জানলে অবাক হবেন, কৈলাস শুধু উমার শ্বশুর বাড়ি নয়, পৃথিবীর প্রথম পিরামিডও। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন। এমনটাই দাবি করছেন রাশিয়ান বিজ্ঞানী ডক্টর আর্নস্ট মুল্ডাশেভ। কৈলাস পর্বত নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই, তাই তো নানান সময় এই পর্বতকে ঘিরে তৈরি হয় রকমারি সব কাহিনী। এর মধ্যে অন্যতম আলোড়ন ফেলেছিল মুল্ডাশেভ থিওরি। 1999 সালে কৈলাস পর্বত রহস্য উদ্ঘাটনে সদল বলে কৈলাসে হাজির হন মুল্ডাশেভ। গবেষণার পর যে তথ্য তিনি তুলে ধরেন তা রীতিমতো রোমহর্ষক। মুল্ডাশেভের মতে কৈলাস পর্বত ভিন্ন গ্রহবাসী বা সুপার হিউম্যান দ্বারা তৈরি একটা পিরামিড, যার মাধ্যমে পৃথিবীর নর্থ ও সাউথ পোলকে কানেক্ট করা হতো। তাই তো ইজিপ্টের পিরামিডের সঙ্গে কানেকশন আছে কৈলাস পর্বতের। তিনি আরও দাবি করেন কৈলাস ছিল এক সময়ের পৃথিবীর এনার্জি প্লেট বা পাওয়ার স্টেশন। তাই তো আজও কৈলাসের চূড়ায় ছড়িয়ে রয়েছে অতি শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড। মুল্ডাশেভ বলেন, কৈলাসে তার শিরায় শিরায় রক্তের গতিবেগ বেড়ে গিয়েছিল, আর তার কারণ হল কৈলাসে রাতের অভিজ্ঞতা। তিনি জানান, রাতে বদলে যায় কৈলাসের রূপ, পর্বতের মধ্যে থেকে ভেসে আসে ওম ধ্বনি। তাই তো বিজ্ঞানীর মতে কৈলাসের ভেতর বসবাস করেন সুপার হিউম্যান বা ভিন গ্রহবাসীরা। আর কৈলাসের ভেতর লুকিয়ে থাকা এই নগর আসলে হিন্দু ও বৌদ্ধ পুরাণে লেখা সাম্ভালা ওরফে জ্ঞানগঞ্জ, যেখানে কলিযুগের শেষে জন্ম নেবেন বিষ্ণুর দশম অবতার কল্কি।